দেখুন একেবারে দোকানের স্বাদের মতন করে বাসায় নিমকি তৈরি করেছি। তো কিভাবে করেছি চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাধনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিমকি তৈরি করার জন্য দেখুন এখানে আমি কিছু ময়দা নিয়েছি, 1.5 কাপের মতন ময়দা নিয়েছি, আর কালো জিরা দিলাম, আর পরিমাণ মতো একটু ঘি দিয়ে সবকটা উপকরণ ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘির পরিবর্তে রিফাইন তেলও ইউজ করা যায়, তবে আমার কাছে ঘি ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি ঘিটা দিলাম। হাত দিয়ে চটকে চটকে ঘিটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিয়েছি। দেখুন এভাবে চাপ দিলে দলার মতন হয়ে যাচ্ছে। সবকটা ময়দার সাথে সুন্দরভাবে ঘিটা মিশে গেছে। এখন আমি একটু একটু করে পানি অ্যাড করে একটা ড্র তৈরি করে নিব। আমিও কিন্তু প্রথমবার বাসায় নিমকি ট্রাই করতেছি, আর প্রথমবারেই আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করলে, আপনারাও যদি প্রথমবার করে থাকেন তাহলে সাকসেস হবেন ইনশাল্লাহ। দেখুন একটু একটু করে পানি অ্যাড করে আমি এভাবে একটা ড্র তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তাই এভাবে বড় একটা পলিথিনের ব্যাগে বাটিটা ঢুকিয়ে রেখেছিলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে। তো এখন এটাকে আরেকটু মেখে সুন্দর করে স্মুথ করে একটা ড্র তৈরি করে নিব। তো এখন আমি আস্তে আস্তে রুটিগুলো বেলে একটা একটা করে নিমকি তৈরি করব। নিমকিতে কালো জিরা যার যার যেমন পছন্দ সেভাবেই মেশানো যায়। আমার কালো জিরাটা একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে কালো জিরা মিশিয়েছি। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে বা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, গ্রামীণ সহজ সরল সিম্পল রান্নাবান্নার ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গান বলতে আমিও আজকে ফার্স্ট টাইম বাসায় নিমকি তৈরি করতেছি, তাই আমি প্রথমে একটু কম করে আর কি ময়দা মেখেছি। প্রথমে আমার সেই প্রিপারেশন ছিল, যদি রেসিপিটা ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আর ভালো না হলে করব না। তো নিমকিগুলো তৈরি করার পরে স্বাদটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে দোকানের স্বাদকেও হার মানিয়ে দিবে। যেহেতু আমি কালো জিরাটা একটু বেশি করে ইউজ করেছিলাম, তাই স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নিমকি তৈরি করতে মাত্র 3টা উপকরণের প্রয়োজন হয়: ময়দা, কালো জিরা, আর হচ্ছে ঘি বা রিফাইন তেল। এই 3টা উপকরণ দিয়ে আপনারা চাইলে বাসায় দোকানের মতন নিমকি তৈরি করে খেতে পারবেন, এমনকি সংরক্ষণ করেও রাখতে পারবেন। রিফাইন তেল দিয়ে নিমকি তৈরি করে বেশি দিন সংরক্ষণ করা যায় না, সেই হিসাবে ঘিটাই পারফেক্ট। ঘি দিয়ে নিমকি তৈরি করলে দেখা যায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন আমি একেবারে ছোটো ছোটো করেই নিমকিগুলো তৈরি করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। হয়ে গেছে আমার নিমকিগুলো রেডি। আমি এখানে 13টা নিমকি তৈরি করেছি। সব কিছু একেবারে পারফেক্ট হয়েছে। কালার, সাইজ,
মানে সবটাই পারফেক্ট হয়েছে, স্বাদটাও পারফেক্ট হয়েছে। তবে সামান্য একটা মিস্টেক করেছি, রুটিগুলো আমি একটু মোটা করে বেলে নিয়েছি। আপনারা যদি ট্রাই করেন তাহলে আরেকটু পাতলা করে রুটিগুলো বেলার চেষ্টা করে নিমকিগুলো করবেন, তাহলে নিমকিগুলো আরও বেশি মুচমুচে হবে। নিমকি ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর প্রথমে আমি তেলটাকে গরম করে নিব। তেলটা পুরোপুরি গরম করে দেখুন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আর নিমকিটা কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আর কি ভাজতে হয়। আমি যেহেতু খোল চুলায় নিমকিগুলো ভাজতেছি, তাই আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন এভাবে অনবরত নাড়াচাড়া করে নিমকিগুলো ভাজবো। সব সময় নাড়াচাড়া করতে হবে, কিন্তু নাড়াচাড়া না করলে দেখা যাবে এক পাশ লাল হয়ে যাচ্ছে, পুরো পুরো ভাব চলে আসছে। তাই সব সময় এভাবে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন আমার নিমকিগুলো রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কালারটাও চলে এসেছে। আর এই যে একটু আগে বললাম সামান্য একটু মিস্টেক হয়েছে, রুটিগুলো আর একটু পাতলা দিলে নিমকিগুলো দেখা যেত আরো বেশি করে ফুলতো। তাই যথেষ্ট সম্ভব হয় রুটিগুলো পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখুন আমার নিমকিগুলো রেডি হয়ে গেছে। টেস্টটা কি বলবো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাজারের নিমকির থেকে কোনো অংশে কম ছিল না, বরং আমার কাছে আরেকটু বেশি স্বাদ মনে হয়েছিল। তো যাই হোক, বিকালের দিকে দেখুন আমাদের ছোট্ট একটা টুনটুনি, তো ওর সাথে একটু দুষ্টামি করে ভাবলাম ভিডিওটা শেষ করে নেই। ও হচ্ছে আমার বোনের মেয়ে, বাসায় চলে যাবে রেডি হয়ে আমার সাথে এসে আদো আদো সুরে মিষ্টি মিষ্টি কথা বলতেছে। তো যাই হোক, এতক্ষণ কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।